বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুকের সকল বন্ধুগণ, শুভাকাঙ্ক্ষী এবং এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে শুনতেছেন তাদের সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ত্রিমোহনায়, যেখানে দিরাই উপজেলা, শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা, এই তিন উপজেলার ত্রিমোহনার সংযোগস্থল চণ্ডীগড়, এখানে বহুল প্রত্যাশিত বৃষ্টির জন্য আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ইদানিং গত কয়েক সপ্তাহ যাবৎ আমাদের যুবক ভাইয়েরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিভিন্ন বাজারে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন এলাকায় যে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, যে আমাদের এই বৃষ্টি বাস্তবায়নের জন্য 23শে অক্টোবর বৃহস্পতিবার যেন মানববন্ধনের আয়োজন করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যুবকরাই এদেশের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, এবং এই যুবকরা যেভাবে এই যে গণসংযোগের মাধ্যমে অত্র এলাকার আবাল বৃদ্ধ বনিতার সম্মিলিত যে একটা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের খুবই প্রশংসার দাবিদার। ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করলে এটি বৃষ্টির দ্রুত বাস্তবায়ন সম্ভব। এই এলাকাটি হলো সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা, শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের এই যে ত্রিমোহনা নামক এই এলাকায়, এখানে আপনার মহাসিং নদী দীর্ঘদিনের প্রতীক্ষিত, এখানে লক্ষাধিক মানুষের জনদুর্যোগ লাঘবে এই বৃষ্টি ভাটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট যুবকদের সাথে আমিও দাবি জানাচ্ছি। এই বৃষ্টি অনেক আগে হওয়ার কথা ছিল, যেটুকু আমার জানা মতে অতীতে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেব, সাবেক এমপি ডক্টর জয়া সেনগুপ্তা সময়ে এই বৃষ্টির কাজ হাতে নেওয়া হয়। পরবর্তীতে এখানে সংযুক্তি আছে সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান, এখানে সংযুক্তি আছে জিল্লুল হুসেইন, উনি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপদেষ্টাকে নিয়ে উনি মিটিংয়ে প্রস্তাব উত্থাপন করেছেন। এখানে গ্রামীণ জনকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী সাহেবও এখানে সংযুক্তি আছে। এই বৃষ্টি মূলত দিরাই থেকে করিমপুর, মাটিয়াপুর, জগদলের সীতাহরণ, সিংহনাথ, রতনগঞ্জ বাজার, নূরপুর, কামরি ব্রিজ হয়ে হুসেনপুর বাজার পর্যন্ত এই রাস্তার ত্রিমোহনায় যে সংযোগস্থল চণ্ডীগড়, এখানে বৃষ্টি করার জন্য অত্র এলাকার গণমানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য অনেক কাজ এগিয়েছিল। বৃষ্টি হওয়ার জন্য মেজারমেন্ট নেওয়া হয়েছে, রাস্তাটি হওয়ার জন্য ব্রিজের এই নদীর মাটিও পরীক্ষা করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এটি হওয়ার কথা থাকলেও
অবশেষে এই যে রাস্তাটি যে হবে, এই রাস্তার জন্য জমিও অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণের জন্য আমার পরিবারও ব্যক্তিগতভাবে আমরা নোটিশ পেয়েছি। এই যে এই রাস্তাটা আসবে দিরাই থেকে হোসেনপুর পর্যন্ত, এই নোটিশটা আমরা পেয়েছি। অনেক টাকা, 17,80,000। এভাবে যারা নোটিশ পেয়েছেন অধিগ্রহণের, সবাই টাকা পেয়েছেন এবং অনেকেই পান নাই। পরবর্তীতে বিশ্ব ব্যাংক এখানে আর অর্থায়ন করে নাই, যার কারণে এই বৃষ্টির কাজ আর এগোয়নি। বর্তমানে এই বৃষ্টি আমি গত প্রায় 1.5 বছর আগে আমি মাননীয় এলজিডি অফিসে যোগাযোগ করেছি। এখানে জামিল চৌধুরী সাহেব বা সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরীও ছিলেন। তারপরে যোগাযোগ মন্ত্রণালয়ে এবং যোগাযোগ অধিদপ্তরে খোঁজ নিয়ে জেনেছি যে বিশ্ব ব্যাংক এখানে অর্থায়ন করে নাই, যার জন্য এই বৃষ্টির কাজ বাস্তবায়ন হয় নাই। কিন্তু বৃষ্টি করার জন্য যতটুকু এই যে মেজারমেন্ট এবং যেগুলা ড্রয়িং এগুলো আছে, এগুলা সবগুলোই আছে। বর্তমানে শুধু অর্থায়ন হলেই এই বৃষ্টির কাজ সমাপ্ত করা সম্ভব। আমি আশা করছি যে এই অঞ্চলের যারা আপনারা বর্তমানে কাজ করে যাচ্ছেন, আপনারা কাজ করে যান, কারণ সবাই ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ এই বৃষ্টি দ্রুত বাস্তবায়িত হবে। আমি আপনাদের সাথে একমত পোষণ করছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।